আল্লাহ তাআলা হাশরের ময়দানে ইনসাফের পাল্লা কায়েম করবেন। আর ওই হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষের পক্ষে 8টা করে সাক্ষী দাঁড়িয়ে যাবে। কয়টা করে? 8টা। কয়টা? 8টা সাক্ষী দাঁড়াবে প্রত্যেকটা মানুষের পক্ষে। এই 8টা সাক্ষী কি অন্য কিছু না, বরং এই 8টা সাক্ষী প্রত্যেকের নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই 8টা সাক্ষীর কথা জানায়া দিছে, যাতে করে মানুষেরা সাক্ষীগুলো জানার পরে আল্লাহকে ভয় করে গুনার কাজগুলো ছেড়ে দেয়। মানুষ যখন জানবে যে আমার সঙ্গে আমার সাক্ষী আছে, আমি যদি কোনো অপরাধ করি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ পেশ করবে, তাহলে মানুষটা গুনাহ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানায় দিছে, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি গুনাহ করো, তোমরা যদি কোনো অপরাধ করো, এই যে 8টা সাক্ষী এগুলা কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। 1 নাম্বার সাক্ষী হলো জমিন বান্দার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাশরের ময়দানে বান্দার বিপক্ষে জমিন সাক্ষ্য দিয়ে দিবে যে বান্দা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে গুনাহ করেছে, জায়গাটা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা অমুক দিন অমুক সময় আমার এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করেছে। 1 নাম্বার সাক্ষ্য হবে জমিন। জমিন সাক্ষ্য দিয়ে দিবে রব্বুল আলামিন, তোমার বান্দা আমার এই জায়গার মধ্যে দাঁড়িয়ে গুনাহ করেছে। আল্লাহর কাছে এরকম ভাবে জমিন সাক্ষী দিয়ে দিবে, বান্দা যদি কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে কোন জায়গার মধ্যে বসে আল্লাহর সিজদা করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, যেমনি করে ওই জায়গাটা বান্দার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিবে তার শাস্তির জন্য, তেমনি করে ভালো কাজ করলে ভালো কাজেরও সাক্ষ্য দিয়ে দিবে। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, হায়াতের জিন্দেগিটাকে নষ্ট না করে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে যতদিন আমরা বসবাস করব, ততদিন আমরা সকলেই ওই আল্লাহর গোলামি করব। কথা বলেন ঠিক কি না? এই জন্য 1 নাম্বার সাক্ষ্য দাঁড়াবে জমিন। জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে। 2 নাম্বার হাত সাক্ষ্য দিবে। 3 নম্বরে বান্দার পা সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে বান্দার জবানের উপরে মোহর লাগিয়ে দেওয়া হবে, বান্দার জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। হাশরের ময়দানে বান্দার হাত কথা বলবে, আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা আমি হাত দ্বারা অন্যায় ভাবে মিথ্যা সাক্ষী দিয়েছিল, এই হাত দ্বারা অন্যায় উপার্জনের টাকা গ্রহণ করেছিল, ঘুষের টাকা গ্রহণ করেছে, সুদের টাকা গ্রহণ করেছে। রব্বুল আলামিন অনেক অসহায় গরিব মানুষকে রব্বুল আলামিন অন্যায় ভাবে কষ্ট দিয়েছে, সুতরাং আজকে হাত আমি এর বিপক্ষে তোমার কাছে সাক্ষ্য দিয়ে দিলাম। এরকম ভাবে পা সাক্ষ্য দিয়ে দিবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা আমি পাকে ব্যবহার করে গানের মঞ্চ আয়োজন করেছে, গানের মঞ্চে গিয়েছি, আল্লাহ যে জায়গায় গেলে তুমি নারাজ হও এমন জায়গার মধ্যে গিয়েছে। আয় আল্লাহ, পাকে ব্যবহার করে ওয়াজের ময়দানে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার বান্দা আমি পাকে ব্যবহার করে ওয়াজের ময়দানে যাই নাই, পাকে ব্যবহার করে তোমার ঘর মসজিদে যাওয়ার কথা ছিল, কিন্তু রব্বুল আলামিন তোমার বান্দা আমি পাকে ব্যবহার করে তোমার ঘর মসজিদে যাই নাই,
হাশরের ময়দানে তোমার কাছে আমি সাক্ষ্য দিয়ে দিলাম তোমার বান্দা এই পাকে ব্যবহার করে অন্যায় কাজের মধ্যে অগ্রসর হয়েছে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে হাদিস এসেছে, মুসলিম এবং নাসাই শরীফের হাদিস। হাদিসটি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। এমন সময় আল্লাহর নবী তিনি এমন ভাবে হেসে দিল, আল্লাহর নবীর মারির দাঁত পর্যন্ত আমরা দেখতে পেলাম। আল্লাহর নবী আমাদেরকে প্রশ্ন করলো, আমার সাহাবীরা এই মজলিসের ভিতরে আমি নবী কেন হেসে দিলাম তোমরা কি জানো না? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোই জানে, আমরা কেউ জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি হাশরের ময়দানের মানুষের ওই কথা শুনে হেসে দিলাম যেদিন হাশরের ময়দানে মানুষ আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়ে যাবে। কেমন লিপ্ত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে মানুষ আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আজকে তো আপনি ন্যায়ের পাল্লা আপনি কায়েম করেছেন, আল্লাহ আপনি হাশরের ময়দানে কারো প্রতি জুলুম করবেন না রব্বুল আলামিন। সুতরাং হাশরের ময়দানে আজকে আমি আমার বিপক্ষে আমি ছাড়া আর কোনো সাক্ষীকে গ্রহণ করব না। এই মানুষটা যখন আল্লাহর কাছে কথা বলবে, আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তুমি তোমার পক্ষ থেকে সাক্ষী হবা এবং কিরামান কাতিবিন যে দুই ফেরেশতা আছে, এই দুই ফেরেশতা তোমার পক্ষ থেকে সাক্ষী হবে। এরকম ভাবে যখন আল্লাহর সাথে কথোপকথন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তার জবানটাকে বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাশরের ময়দানে ওই বান্দার জবানটাকে বন্ধ করা হবে আল্লাহর কাছে, তার হাতগুলো কথা বলবে এবং তার পাগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আর বলবে, আল্লাহ এই পাকে ব্যবহার করে খারাপ জায়গায় গিয়েছে, আল্লাহ এই হাতকে খারাপ কাজের ভিতরে ব্যবহার করেছে। সুতরাং এই মানুষটা তখন এই মানুষের জবানকে খুলে দেওয়া হবে, এই মানুষটা তার দেহকে বলবে, তোমাদের জন্য আমি চুরি করেছিলাম, তোমাদের জন্য আমি হারাম উপার্জন করেছিলাম, আজকে তোমরাই আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কিয়ামতের ময়দানে আপনার শরীরের অঙ্গগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং ওই হাশরের ময়দানে পালানোর কোনো আর রাস্তা থাকবে না। যে হাত দিয়ে আজকে আপনি অন্যায় করতেছেন, এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যে পা দিয়ে আপনি অন্যায় কাজের দিকে অগ্রসর হচ্ছেন, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং হাশরের ময়দানে আল্লাহর কঠিন জাহান্নামের আগুন থেকে কোনো মানুষ যদি বাঁচতে চায়, অবশ্যই দুনিয়ার জমিনে অন্যায় থেকে বিরত হওয়া লাগবে। ঠিক কিনা কথা বলেন? তাহলে কয়টা সাক্ষী গেল? তিনটা গেছে। কয়টা? তিনটা। এক নম্বরে জমিন, এক নম্বর কি? জমিন। দুই নম্বর হাত, দুই নম্বরে কি সাক্ষ্য দিবে? হাত। তিন নম্বরে পা। কয়টা গেছে? তিনটা। আরো আছে কয়টা? পাঁচটা। চার নম্বরে সাক্ষ্য দিবে ওই বান্দার কান। ওই বান্দার কি সাক্ষ্য দিবে? কান সাক্ষ্য দিবে। পাঁচ নম্বরে বান্দার সাক্ষ্য দিবে চোখ। ছয় নম্বরে বান্দার সাক্ষ্য দিবে তার গায়ের চামড়া। কয়টা জিনিস? তিনটা। কয়টা? তিনটা সাক্ষ্য দিবে, তার কান, তার চোখ, তার চামড়া। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাশরের ময়দানে বান্দার কান আল্লাহর কাছে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম তার চক্ষু সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম এবং তার শরীরের চামড়াগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা
তোমার বান্দা এই কান দিয়ে আল্লাহ তোমার কোরআনের কথা শোনার কথা ছিল, কিন্তু কান দিয়ে কোরআনের কথা শুনে নাই। আল্লাহ তোমার রাসূলের হাদিসের কথা শোনার কথা ছিল, কিন্তু তোমার রাসূলের হাদিসের কথা শুনে নাই। রাত্রিবেলা গভীর রাত পর্যন্ত আল্লাহ তোমার বান্দা হেডফোন লাগিয়ে নগ্ন ছবি দেখে অশ্লীল গান শুনেছে রব্বুল আলামিন। আল্লাহ সুতরাং তোমার কাছে কান আমি নালিশ করলাম, তোমার বান্দা অপরাধী, তার তুমি শাস্তির ব্যবস্থা করে দাও। চক্ষু আল্লাহর কাছে সাক্ষ্য দিবে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার বান্দার চোখ দিয়ে দুনিয়ার কত পর নারীর দিকে তাকিয়েছে, এই চক্ষু দিয়ে কত অশ্লীল ছবি দেখেছে। আয় আল্লাহ তাআলা এই চোখের বিপক্ষে আমি সাক্ষ্য দিয়ে দিলাম, তোমার বান্দার জন্য তুমি শাস্তির ব্যবস্থা করে দাও। চামড়াও তেমনি ভাবে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহর কাছে একটা একটা করে এরকম ভাবে যখন সাক্ষ্য দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাক্ষ্যগুলো শুনবে। 6 নাম্বার সাক্ষ্য হলো, 7 নাম্বার সাক্ষ্য দেবে কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হাশরের ময়দানে কিরামান কাতিবিন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এই বান্দা উঠতে বসতে ঘুমাতে চলতে ফিরতে যত ভালো কাজ করে, যত গুনাহের কাজ করে, সমস্ত ভালো এবং খারাপ কাজগুলো লিপিবদ্ধ করে। তাহলে বলেন, এই যে আমরা গুনাহ করি, এই গুনাহ থেকে বাঁচার কোনো কি উপায় আছে? আছে বলেন? জমিন আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আপনার হাত আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আপনার পা আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আপনার কান আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আপনার চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। কিরামান কাতিবিন যে 2 ফেরেশতা আছে, 2 ফেরেশতা আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। তা আপনার পক্ষপাতী হবে কেন? মুসিবত আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আজকে যে বডির জন্য আজকে আপনি কত অন্যায়ভাবে উপার্জন করতেছেন, আপনার শরীর স্বাস্থ্য সুন্দর রাখার জন্য আপনি ফজরের নামাজ বাদ দিয়ে আপনি দীর্ঘক্ষণ ঘুমাচ্ছেন, যেই বডির জন্য, যেই শরীরের জন্য, সেই শরীর আপনার বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। সেদিন কি বাঁচার কোনো উপায় থাকবে বলেন? আপনি কার জন্য আজকে এত শান্তির আয়োজন করলেন? যার জন্য আজকে আপনি শান্তির আয়োজন করলেন, সে যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে এই শরীরকে আপনি রেস্ট না দিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে ওই ঘুমানোর কোনো প্রয়োজন হতেই পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দেখেন, যেই শরীর আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, যেই হাত আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, ওই হাতের জন্য আপনি আজকে কত মেহনত করতেছেন এই হাতকে সুন্দর করার জন্য, আল্লাহর হুকুম বাদ দিয়ে। আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই বলেন? আছে না নাই বলেন? কয়টা সাক্ষী গেছে? 7টা। আছে কয়টা? 8টা। 8 নাম্বারটা তো আরো মারাত্মক। 8 নাম্বার কি? আরো মারাত্মক। যে কথাটা আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন, হাশরের ময়দানে বান্দার আমলগুলো তার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। বান্দার আমল, যে খারাপ আমলগুলো আছে, খারাপ আমলগুলোই আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাশরের ময়দানে বান্দার আমলনামাগুলো তার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। বান্দা আমলনামা যখন বান্দার হাতে দেওয়া হবে, বান্দা থরথর করে কাঁপতে থাকবে। আর বান্দা বলবে, ছোট একটা আমলও ছেড়ে দেয় নাই, বড় একটা আমলও ছাড়া হয় নাই। সুতরাং দুনিয়াতে ছোট্ট থেকে ছোট্ট যত খারাপ কাজ করেছি, এই খারাপ কাজগুলো আমার সামনে তুলে ধরা হয়েছে। দুনিয়ার জমিনে যত ছোট ছোট বড় বড় ভালো কাজ করেছি, এই ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তুলে ধরেছে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা যখন বান্দার হাতে দেবে,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাশরের ময়দানে যখন বান্দার আমল নামাগুলো তার হাতে দেওয়া হবে, হাতে পাওয়ার পরে বদ আমল যদি বান্দার গুনাহের বোঝা বেশি হয়ে যায়, বান্দা যখন তার খারাপ আমলগুলো যখন বান্দা হাতে পাবে, বান্দা আফসোস করে বলবে, হাশরের ময়দানে যদি আমার আমল নামাগুলো আমার হাতে নাই দেওয়া হতো, মৃত্যু পর্যন্ত যদি আমার শেষ হয়ে যেত, কতই না ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যে আরো বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আজকে আমাকে বাঁচাতে পারতেছে না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী আমাকে আজকে বাঁচাতে পারলো না। হাশরের ময়দানে আফসোস করবে আর বলবে, দুনিয়ায় তো আমার কত ক্ষমতা ছিল, কিন্তু হাশরের ময়দানে আজকে ক্ষমতা আমার কোনো কাজে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ওইটারে ধরো আর ওইটার গলার মধ্যে বেরি লাগাও, ৭০ হাত লম্বা একটা শিকল পরানো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, শিকল ওই মানুষটাকে কিভাবে পরানো হবে, ৭০ হাত লম্বা শিকলটাকে তার পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করায়া তার নাকের ভিতর দিয়ে শিকলটা পেছানো হবে। নাউজুবিল্লাহ, কত শাস্তি দিয়ে তাকে শিকল পরানো হবে। এই অপরাধে আমি নিজেও, কি কথা বলেন ঠিক কি না, আমরা নিজেই কি না কথা বলেন, এই অপরাধের অভিযোগ আমার নিজের ভিতরও আছে না নাই বলেন? আমি তো মনে করি এক নম্বরে যদি আল্লাহ আমাকে এই প্রশ্ন করে, আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আল্লাহর কাছে আমি নিজেই অপরাধী। আমি আল্লাহ তাআলার এই নিয়ামত গুলাকে আমি সঠিক কাজে কতটুকুন ব্যবহার করতেছি, এই মানুষ যদি একটুখানি যদি চিন্তা করে, মানুষ অবশ্যই বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে কোরআনের ভিতরে আয়াতগুলো নাজিল করেছে, এমনি এমনি নাজিল করে নাই। আল্লাহ তাআলা মানুষকে আগের থেকে সতর্ক করে দিয়েছে, হাশরের ময়দান বান্দা তো কঠিন হবে, ও বান্দা তুমি কিন্তু হাশরের ময়দানে ছাড় পাইবা না, সুতরাং দুনিয়ায় তুমি সোজা হয়ে যাও। ওই ভেঙে যেমন সাপ দিয়ে বলছে, মরার আগে মামা তুমি সোজা হয়ে যাও, মরার পরে সোজা হয়ে কোনো লাভ নাই। সুতরাং দুনিয়ায় থাকা অবস্থায় আপনাকে আমাকে সোজা হওয়া লাগবে, মরার পরে সোজা হলে ওই সোজা দিয়ে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক?